হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি স্টোরি টাইম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের দোল পূর্ণিমার দিনের কিছু মুহূর্ত, কীভাবে আমরা হোলির দিনটা মজা করলাম, কীভাবে মজা করে কাটালাম পুরো দিনটা, সেটাই আমি তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছিলে আমার বর কীভাবে নিচে নিচে যাচ্ছিল আমার একটা ননদকে রং মাখাবে বলে। আমাদের দিকে যেরকম মানে যেমন সেরকম কেউ রং খেলে না, তার জন্য ওই ভাই বোনরা মিলেই রং খেলছিল, আমার বর আমার বরের বোন। তার জন্য এখানে পিসিকে ভয় দেখাচ্ছিল যে রং মাখিয়ে দেবে বলে, পিসি বলছে এই মাখাস না মাখাস না। তো ওটা হলো আমার একটা পিসি হয়, বাড়ির পাশে বাড়ি। এই ভিডিওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছিলো, ফোনে টাচ লেগে বুঝতে পারছিলাম না কী করে ফিল্টার চেঞ্জ করবো। আর এখানে দেখো আমার যার পেছনে লাগছিলো, এটা আমার বড় যা, আর আমার বর আমার বড় যাকে রং মাখাচ্ছিল। এখানে হচ্ছে যে আমার বড় যার ছেলে, মানে আমারও ছেলে হবে। আর আমার যাকে রং মাখিয়ে দেখো পুরো ভূত করে দিল। সাদা কালো ভিডিও বলে এটা বোঝা যাচ্ছে না ঠিক করে। আর এখানে দেখো কী করে বাচ্চাদের পেছনে লাগছে, পুরো বাচ্চা হয়ে গেছে আমার বর। কী আর বলবো তোমাদেরকে, ওরকে পুরো মানে বিজেপি বানিয়ে দিয়েছে। অরেঞ্জ কালারের আবির দিয়ে ওকে তো পুরো বিজেপি বানিয়ে দিয়েছে। ও আবার ওকে একটু সিঁদুর পরিয়ে দিল, আর এই সব কালারগুলো ওর উপরে একটু একটু করে অ্যাপ্লাই করছে। কী অবস্থা না, বছরের একটা দিনই তো এরকম মজা হয় না, আর সারা বছর তো এরকম হয় না। এরা দৌড়ে আবার পালাচ্ছে, আমার বর ডান্স তো করেই যাচ্ছে এক নাগারে। এবার পেয়েছে, বললাম না আমার ননদকে খুঁজতে গেছিলো। এবার দেখো আমার ননদকে কীভাবে পুরো বিজেপি বানিয়ে দিয়েছে। এবারে দুইজনে মারামারি যা করে কি বলবো। ওই দেখো আবার বাচ্চাটাকেও ছাড়ছে না। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের কেমন লাগে। আমার ভিডিওর কোনো আগামাথা নেই, কারণ সত্যি কথা বলতে গেলে আমি প্ল্যানিং করে কোনো ভিডিও করি না। আমার যেটুকু ভালো লাগে, যখন ভালো লাগে আমি সেই সময় সেই ক্লিপটুকু নিই, আর মন চাইলে তোমাদের সাথে শেয়ার করি, জাস্ট এইটুকুই। আর এই সমস্ত ভিডিও ক্লিপগুলো যে আমি ছোটো ছোটো মাঝে মাঝে পোস্ট করি, এগুলো মানে কোনো ভিউজের জন্য না, সাবস্ক্রাইবারের জন্য বা কোনো কিছুর জন্যই না। যে হ্যাঁ, এগুলো ফোনের থেকে একটা সময় সব কিছু ডিলিট হয়ে গেলেও ইউটিউব নামে যে প্ল্যাটফর্মটা, এখান থেকে আমার মনে হয় না যে কখনোই ডিলিট হবে। যখন আমরা চাইবো তখন আমরা ভিডিওগুলো দেখতে পারবো, সে 1 বছর বাদে হোক বা 10 বছর বাদে হোক, বা আমরা মরে যাওয়ার পরেও আমাদের স্মৃতিগুলো থেকে যাবে। তো দেখো আমার বর ওকে ভূত বানিয়েছে বলে ওরা আবার মানে বালতিতে করে জল গুলে নিয়ে এসেছিলো আমার বরের মাথায় ঢালবে বলে, তো পারলো না। এখানে ওকে ধরেছে, এবার দেখো পটল রং দিয়ে ওকে পুরো পটলের মতন করে দেবে। তো ভিডিওটা তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। পুরে কীভাবে রং মাখাচ্ছে মেরে মেরে। এবার আমার বরকে ধরবে বলে ওরা আবার পালাচ্ছে। হ্যাঁ, আর আমার বর ওখানে গিয়ে নাচ করা শুরু করে দেবে। আমি আমার বরকে বলছি দেখি দেখি তোমার চেহারাটা আমি একটু দেখি। এখানে তোমরা হয়তো ভাবতে পারবো যে মদ খেয়ে বা অন্য কিছু খেয়ে মাতলামি করছি, কিন্তু না, আমার বর এরকম সবসময় চিল ফানি, সবার সাথে এরকম মজা করে এনজয় করে কাটায়। মনের দিক থেকে ভীষণ ভালো মানুষটা। এত ভালো মানুষ বলেই কিছু কিছু মানুষ আছে ভীষণ পরিমাণে কষ্ট দিয়ে চলে যায়। পৃথিবীতে ভালোর কোনো দাম নেই না। আবার দেখো রং টং মাখিয়ে নিজে ওদের কলে নিজে ধোয়াচ্ছে। এবার আমার দেওরকে ধরেছে সবাই মিলে। আমার বর কত বড় শয়তান, নিজের ভাইকে নিজে ধরে বেঁধে রং মাখাচ্ছে। হ্যাঁ, কি অবস্থা না। এই তাকাও, এই ভিজে জামাটা খোলো আর হাফ প্যান্ট পরো। আসলে এবার হচ্ছে মার সাথে আমরা রান্না করছিলাম, তখনও মার সাথে বসে বসে মজা করছিল যে দেখো এরকম হয়, এরকম করলে লোকে মাতাল ভাবে বা হ্যান ত্যান। অবশ্য সেই সময় আমি ভিডিও কলে আমার মামা শ্বশুর বাড়ির দিদিদের সাথে কথা বলছিলাম, আর ওরকম মজা করছিল যাতে আমরা কথা না বলতে পারি। আর এটা হলো আমরা স্নান টান করে ওঠার পরে ঘরে এসে গান চালিয়ে দিয়ে আমার সাথে ওরকম ফাজলামো মারছিল।
আমি বলছিলাম দেখো তোমাকে পুরো পটলের মতো লাগছে। তো এই ভিডিওটা এইটুকুই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।